আসসালামু আলাইকুম বন্ধুগণ। আমি শখের কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি কিভাবে আমি খরগোশের জন্য একটি আদর্শ ঘর তৈরি করেছি। আদর্শ ঘর বলার পিছনে কারণ হচ্ছে এটা যে আমরা অনেক সময় জানি যে ছাগল পালন করার ক্ষেত্রে আমরা মাচা সিস্টেম করে নিই, যাতে এদের যে বিষ্ঠাটা এটা নিচে পড়ে যায়, মলমূত্র নিচে পড়ে যায় এবং এরা রোগে কম আক্রান্ত হবে তাহলে। আর এদের স্বাস্থ্যটাও ভালো থাকবে, যেহেতু এটার পচা গন্ধটা থাকতেছে না। তো এই জন্য এই ঘরটাকে মূলত আদর্শ ঘর বলা হয়ে থাকে ছাগলের জন্য। এবং খরগোশ যেহেতু অনেকটা ছাগলের কাছাকাছি, তাই খরগোশের জন্য আমি এরকম একটা ঘর নির্মাণ করেছি একটা চকি দিয়ে। তো এই যে ফাঁকা জায়গাগুলো, এখান থেকে মলমূত্রগুলো নিচে পড়ে যায়, আমি চাইলে খুব সহজে এগুলোকে পানি দিয়ে বা যে কোনোভাবে পরিষ্কার করে ফেলতে পারি। তো এই ছিল খরগোশের ঘর তৈরির কারণ। তো এই ঘরটি আমি কিভাবে তৈরি করলাম, কি কি উপায় অবলম্বন করলাম, সে সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে দেখানো হবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুগণ, খরগোশের ঘর তৈরির জন্য আমি প্রথমেই একটা চৌকি কিনে নিয়েছি। তো এই চৌকি কেনার উদ্দেশ্য হচ্ছে এই চৌকির মাঝখানে, কাঠগুলোর মাঝখানে যে ফাঁকা ফাঁকা জায়গাটা রয়েছে, এইখান দিয়ে কিন্তু খরগোশের মলমূত্র বের হয়ে যায়। আর আপনারা যারা আদর্শ ছাগলের খামার দেখেছেন কখনো, আদর্শ ছাগলের খামারও মূলত এরকম মাচা সিস্টেমেই করা হয়, যাতে ছাগলের যে প্রস্রাব পায়খানা এগুলো নিচে বের হয়ে যায় এবং গ্যাস সৃষ্টি না হয়। খরগোশের কিন্তু প্রচুর পরিমাণে রোগ হয় যদি আপনারা মলমূত্রের সাথে একসাথে রাখেন। তো এইটা হচ্ছে একটা বেনিফিট। এই জন্য আমি চৌকি নিয়েছি এবং আমি কিছু কাঠও নিয়েছি চৌকির চার সাইডে বর্ডার হিসাবে দেওয়ার জন্য। কাঠগুলোকে চার সাইডে লাগিয়ে দেওয়ার পর অনেকটা এরকম দেখতে লাগে। তো এখন আপাতত আমার কাজ হচ্ছে এখানে নেটগুলো বসানো। বন্ধুগণ, আমি কিভাবে এই কাঠগুলো লাগিয়েছি সেটা দেখি, আমি সময়টা নষ্ট করিনি। আমি আপনাদেরকে এক একটা করে প্রসেস বুঝিয়ে দিচ্ছি। যেমন এই লম্বালম্বি এই দিকে হচ্ছে 6 ফিট, তো এই দিকে আমি 2টা কাঠ ব্যবহার করেছি এবং এই দিকে আমি 3টা কাঠ ব্যবহার করেছি, কারণ এই মাঝখানের জায়গাটা মূলত পার্টিশনের জন্য, যে খরগোশ যদি মেল আর ফিমেল আলাদা রাখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে খরগোশটা এক পাশে, মেলটা এক পাশে থাকবে এবং ফিমেলটা আর এক পাশে থাকবে, সেই জন্য এই মাঝখানের এই পার্টিশনটা দেওয়া হয়েছে। আর এইখানে যে বাঁশ, এই বাঁশটা দেওয়া হয়েছে মূলত গেট হিসাবে, যে এইখান দিয়ে খরগোশকে প্রবেশ করানো হবে এখান দিয়ে ওই যে আরেকটা পার্টিশনের। তো প্রথম দিকে আমি একসাথেই রাখবো, পরে যদি প্রয়োজন হয় তাহলে আমি আলাদা আলাদা করে দিব। আর এইখানে সাপোর্ট দেওয়ার জন্য, এই যে প্রত্যেক জায়গায় সাপোর্ট দেওয়ার জন্য কাঠ, এবং এই কাঠটাকে ধরে রাখার জন্য এই দিকেও প্যারাক দিয়ে দিয়েছি। এই যে এখানে সাপোর্ট। তো এই হচ্ছে মূলত স্ট্রাকচারটা। আপনাদের এই চৌকির সাইজ অনুযায়ী একটা আন্দাজ করে কাঠগুলো কেটে নিতে হবে আগেই। যেমন এইগুলো 6 ফিট লম্বা কাঠই আমি কিনেছি, আর এইদিকে 4 ফিট, তো 4 ফিট হিসাবে আমি এগুলোকে কেটে নিয়েছি। তো এই ছিল স্ট্রাকচারটা। এরপরে আমি এখানে টিন দিব, চার সাইড দিয়ে নেট দেবো। আপনারা যদি আমার দেখা থেকে এরকম একটা ঘর তৈরি করতে চান, তাহলে আপনারাও একই সিস্টেম অবলম্বন করবেন। এবং আমি একটা ক্যালকুলেশন করে নিয়েছিলাম খাতায়, যে কিভাবে কি দৈর্ঘ্য কি প্রস্থের নেট আমাকে কিনতে হবে। তো সেই পরিমাণ দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে আমি একটা নেট কিনে আনি। আর এই নেট আমি ওই মাপ অনুযায়ী কেটে নেই, যে আমার দৈর্ঘ্যে কী পরিমাণ নেট লাগতে পারে সেই একটা মাপ নেই, প্রস্থে কী পরিমাণ লাগতে পারে তার একটা মাপ নেই। এভাবে মাপ নিয়ে কেটে নেই। আপনি যদি কেটে কেটে আলাদা আলাদা কিনেন তাহলে কিন্তু খরচ একটু বেশি পড়ে যায়। তো আমি সেই হিসাব করে একটা বড় সাইজের নিয়ে এসেছি, আর যেটা একদম আলহামদুলিল্লাহ আমার সম্পূর্ণ সেটআপই হয়ে গিয়েছে। তো এই হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ বরাবর এইভাবে আমি আটকে দিয়েছি। আর যেহেতু চার সাইডে আমার বর্ডার করাই আছে কাঠ দিয়ে, তো এইখানে আমি এই যে এই ধরনের তার বাঁধার যে টাইগুলো আছে, সেই টাই দিয়ে কিন্তু খুব সহজেই আটকে দিতে পারি। আর এভাবে চার সাইডে আটকে দিব। আর উপরের সাইডে আমি টিন ইউজ করব। তো মোটামুটি চার সাইডে নেট দিয়ে আটকে দেওয়ার পর অনেকটা এরকম দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে খরগোশ জাতীয় যে প্রাণীগুলো আছে এগুলো কিন্তু এখান থেকে স্কেপ করতে পারবে।
তো এই ছিল মোটামুটি নেট দিয়ে করা সেটআপ। তো এই যে এইভাবে 4 সাইডে আমি নেট দিয়ে আটকে দিয়েছি। আর এইখানে আপাতত আমি এই ধরনের দড়ি ব্যবহার করেছি, তবে এটা ক্ষণস্থায়ী। এইখানে আমি এই ধরনের টাই যেগুলো আছে তার বাঁধার, এইগুলো দিয়ে সম্পূর্ণটাই, যে এইখানে যেই যেই জায়গায় ফাঁকা আছে সম্পূর্ণ জায়গায় এইভাবে আমি টাই দিয়ে দিব। তো মোটামুটি এই ছিল, এখানে আর তেমন কাজ করার মতো কিছু নেই। শুধু এইখানে একটা গেট হবে যেখান দিয়ে আমি খরগোশকে প্রবেশ করাবো, বা যে কোনো প্রাণী, যেই প্রাণী পালন করব সেটা এখানে প্রবেশ করাবো। তো এই ছিল। আর আমি প্রথম দিকে চেয়েছিলাম মাঝখানে একটা পার্টিশন করে 2 সাইডে 2টা প্রাণী রাখতে, তো সেটা এখন করছি না। আর এই টিনগুলো উপরে দিয়ে দিব, তাহলে মোটামুটি হয়ে যাবে। তো প্রথমবারের মতো খরগোশগুলো তাদের এই সেটআপে, বিশাল জায়গা ওদের জন্য, বিশাল জায়গা। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি আমি এভাবে খোলা রাখতে চাই খরগোশকে, অবশ্যই রাখা সম্ভব, কিন্তু বৃষ্টির সময় এই খরগোশগুলোর গায়ে যদি পানি লাগে, তাহলে আমি অনেক জায়গায় শুনেছি যে খরগোশের গায়ে বৃষ্টির পানি বা এগুলো লাগলে মারা যায়। সেই জন্যই ওদের জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। টিন দিয়ে দেওয়ার পর মোটামুটি সেটআপটা এরকম দেখতে লাগবে। ঠিক আছে, এরকম হবে। অনেকটা মিনি ছাগলের ঘর বলা চলে আর কি। অনেকে মাচা সিস্টেম করে যে ছাগল পালন করে, অনেকটা সেরকমই হয়েছে, তবে মিনি সাইজের। তো টিন দিয়ে সম্পূর্ণ সেটআপ করার পর মোটামুটি আমার এই খরগোশের ঘরটা এরকম দেখতে লাগছে। আর এই খরগোশের ঘরের উপর যে টিনটা, সেটা কিন্তু আমি পার্মানেন্টলি সেট করে দিচ্ছি না। এর পিছনে কারণ হচ্ছে, মাঝে মধ্যে খরগোশ যদি বের করার প্রয়োজন হয় আমি কিন্তু পারবো না যদি আমি পার্মানেন্টলি সেট আপ করে দিই। তো এইখানে খরগোশগুলোকে রাখার যে সুবিধাগুলো সেগুলো আপনাদেরকে বোঝাচ্ছি। যদি খুব বেশি রোদ পড়ে, রোদটা সামনের দিকে পড়বে আর পিছনের দিকে ছায়া থাকবে সব সময়। অথবা যদি বৃষ্টিতেও বেশি সমস্যা হয়, তাহলে খরগোশগুলো ওই পিছনের দিকে গিয়ে থাকতে পারবে, ওদের ইচ্ছা মতো ওরা থাকতে পারবে। ওদের রোদ দরকার হলে ওরা এখান থেকে রোদ পোহাবে, বৃষ্টি দরকার হলে ওরা এখান থেকে বৃষ্টিতেও ভিজতে পারে, আর ভেজার ইচ্ছা না থাকলে ওই দিকে চলে যাবে। এখন যদি বেশি জোরে বৃষ্টি নামে, তাহলে কি এখানে বৃষ্টির পানি ঢুকবে? দেখেন কতখানি এক্সট্রা টিন দেওয়া হয়েছে এই সাইডে এবং এই সাইডে, 2 সাইডেই। এইখানটাতে ফাঁকা রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে যদি বৃষ্টি এখানে পড়েও আবার রোদ উঠলে এখান থেকে শুকিয়ে যাবে। আর এই সাইডটাতে আমরা জিআই তার দিয়ে বেঁধে দিয়েছি, এবং আরও কিছু কাজ বাকি আছে। আপাতত এটাকে আমি ভার দিয়ে রাখলাম, তারপর এইখানে কাঠের সাথে প্যারাক দিয়ে আটকে দিব টিনটাকে। তো এই ছিল মোটামুটি সেটআপ। আর এই 4 সাইডে এরকম বড় বড় যে গাছগুলো আছে এগুলো দিয়ে ঢেকে দেওয়া হবে, যাতে রোদের অতিরিক্ত তাপটা ওদের ক্ষতি করতে না পারে। আর এইটার উপরেও লতাবাহিত কিছু গাছ, যেমন এই ধরনের কয়েন প্লান্ট বা এই ধরনের লতা, যেগুলো অনেক মানে কোনো কিছুর উপর বাইতে দিতে হয়, সেই ধরনের যে কোনো গাছ সেটার উপর দিয়ে দিলে ওদের গরমেরও আর কোনো টেনশন থাকবে না। তো এই ছিল মোটামুটি সেটআপ। তো মোটামুটি এই ছিল আমার ঘর খরগোশের জন্য। আর এখানে আরও কিছু কাজ বাকি আছে, তবে আশা করি আপনারা সম্পূর্ণ ধারণাটি পেয়েছেন। যেমন কাজ বাকি আছে বলতে, এই জায়গাগুলোতে আমি চাইলে টাই দিয়ে বেঁধে দিতে পারি। তারপরে এইটাকে আমি দরজা হিসাবে ব্যবহার করব, এইটাকে আমি খাবারের পাত্র হিসাবে ব্যবহার করব, এবং আরেকটা পানির পাত্র হিসাবে ব্যবহার করব। আর এই ছিল, এবং এইটার উপরে যে আপাতত এই গাছগুলো দিয়ে ভার দিয়ে রেখেছি সেইটাকে পরিবর্তন করব। এইগুলো করলেই মোটামুটি সম্পূর্ণ কাজটি কমপ্লিট হয়ে যাবে। আর এইখানে আপাতত গাছপালা দেওয়ার কারণ, যদি অতিরিক্ত রোদ হয় তাহলে এই গাছের কারণে ওরা ছায়া পাবে, বৃষ্টির হাত থেকে বাঁচবে। আবার আমি দেখতে পাচ্ছেন টিনটা কিন্তু বাড়তি দিয়েছি বেশ অনেকখানি, যাতে বৃষ্টির পানিতে সমস্যা না হয়। এই দিকেও বাড়তি দিয়েছি, ওই দিক দিয়ে বৃষ্টি আসার সম্ভাবনা নেই, কারণ ওই দিকেই পিলারটা শেষ। আর এই দিক দিয়ে যেইটুকু আসার সম্ভাবনা আছে সেটা এখান দিয়ে ঢেকে যাবে। ওদের যদি বৃষ্টিতে ভেজার ইচ্ছা হয়, এখানে এসে ওরা ভিজতেও পারবে যদি ইচ্ছা হয়। মানে সম্পূর্ণ ওদেরকে একটা স্বাধীনতা দিয়েছে। এবং দেখতে পাচ্ছেন মাত্র 3টা খরগোশ দিয়ে এখানে ওরা চাইলে ব্রিডিং করতে পারে, ওদের ইচ্ছা, ওরা যেভাবে থাকতে চায়। ওদেরকে এক কথায় স্বাধীনতা দিয়ে দিয়েছি। তো এই ছিল সম্পূর্ণ ঘর। তো
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজন যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তাদেরকে এরকম ঘর বানাতে উৎসাহ দিন। সকলের জন্য অসংখ্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।